আপনার ছেলে জন্ম নেওয়ার পরে যখন শোবে সাদেক হয়েছে, মানে যখন মাইকে বলে দেবে বাংলাদেশে আর সেহেরি করবে না, ওইখান থেকে এই বেলা 10টা বাজে এখনো আব্দুল কাদির আমার স্তনে মুখ দেয়নি। এর থেকে মনে হয় ওই মায়ের পেট থেকে হওয়া আল্লাহর মাদারজাত ওলি আব্দুল কাদের জিলানী রোজা রেখে দিয়েছে। জোরে বলতে পারেন না? হুজুর রোজা অবস্থায় ইতিহাস আছে, আমার কাছে আছে, বাজে কথা বলি না। প্রিয় বন্ধুরা ভালো করে শোনেন। তো উনি যখন ছাদের উপরে গিয়ে দাঁড়িয়েছে, ওনার মা এসে দাঁড়িয়ে বলছে, তুমি এখানে চলে এলে, তোমাকে পাঠিয়েছিলাম জঙ্গলে গরু নিয়ে। বলে মা, গরু না আমার সাথে কথা বলেছে। বলে গরু তোমার সাথে কথা বলে? বলে হ্যাঁ মা, বিশ্বাস করো মা। আচ্ছা, গরু কথা বলতে পারে? কি বলছেন পারে? পারে। রসুল পাকের সাথে যদি হরিণ কথা বলেনি, কি বলে বলিনি, হরিণ কথা বলিনি, ইয়া রাসূলুল্লাহ ওরা আমার বেঁধে রেখেছে, আমার ছেলে দুধ খাবে, বাচ্চা দুটো আমি জামিন। আপনি জামিন হন, মনে নেই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রসুল পাকের সাথে হরিণ কথা বলেছিল। কোন ভাষায়? কোন ভাষায়? না, আল্লাহু আকবার। রসুলের ভাষা আরবি, হরিণের ভাষা কি আরবি? না পাগলা, এইটা বোঝার চেষ্টা করুন। রসুলের বাংলা, বলে হরিণের ভাষা বাংলা। আরে বাবা, হরিণ তার নিজের ভাষায় কথা বলছে। হরিণের যে ভাষা আল্লাহ দিয়েছে সে আমি জানি না, রসুল জানে। আপনাদের মনে নেই আশ্চর্য? রসুল যদি তার কথা না বুঝবে তাহলে বলবে কেন যে আমাকে বেঁধে রাখুন, এক্ষুনি ও দুধ খাইয়ে ফিরিয়ে আসবে? আপনাদের মনে বোখারিতে একটা হাদিস আছে, দেখবেন, হাদিস দাখিল মাদ্রাসা দেখলাম, একটা হাদিস শরীফ আছে। রসুলের দরবারে এক সাহাবা এসেছে উটের পিঠে। তো উটটা খুব দুষ্টুমি করছে। সাহাবা গিয়ে বলে, হুজুর বড্ড বদ, এত বদমাইশ, জানেন না, ওকে রাখা যায় না বেঁধে। হুজুর বলেন তাই? বলে হ্যাঁ। হুজুর একদম কোলের কাছে গিয়ে জিজ্ঞেস করছে, কি ব্যাপার? আরবি, তোমার নামে অভিযোগ, তুমি নাকি তোমার মালিকের গুতুগুতি করো। বলে হুজুর আপনি জানেন না, মালিক খুব মিথ্যে কথা বলছে। বলে কেন? বলে হুজুর আমার খেতে দেয় না পেট ভরে। বলে তাই? বলে হ্যাঁ, আমার খেতে দিলে আমি গুতাতাম না। গিয়ে বলছে, আলোচনা জিজ্ঞেস করে, তুমি ওকে পেট ভরে খেতে দাও না? বলে হুজুর দেই। বলে দাও। ও যে বলছে পেট খালি থাকে তো তোমার গুতুবে না? আরে আমার কথা বুঝতে পারছেন না? বাংলা বলছি, বুঝতে পারছেন না? তার মানে যে ভাষায় কথা বলতো রসুল সেই ভাষা বুঝতো। আর রসুলের পরবর্তী পরে নায়েবে নবী কারা? আল্লাহর ওলিরা না? আশ্চর্য জায়গায় লিখে নায়েবে রসুল লিখেননি? এখানে মনিরিয়া হুজুরের নামে নায়েবে রসুল লেখেননি? আশ্চর্য! এরাই তো নায়েবে নবী। যে আলেম বলছে আমি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কোন আলেম? দুই ইলমের জ্ঞান আছে যে আলেমের, তিনি হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া। এটা ভালো করে শুনে এখন। শুধু মাদ্রাসার টাইটেল পাস, ফাজেল পাস, এ ডিগ্রি, এটা যেমন একটা দিক শরিয়াত, তেমনি তরিকাতের খানকায় ওলির সোহবত থেকে ওই ডিগ্রিটা যতক্ষণ না হবে ততক্ষণ আপনি নায়েবে রসুল হতে পারেন না। হাজার আপনি স্লোগান দিলেও আপনি নায়েবে রসুল বলে দাবি করতে পারেন না। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। না বোঝা গেলে বলবেন, আমি বুঝিয়ে দেবো আরো সোজা করে। যে জায়গায় রাখছিলাম ভুলে যাব। বড় পীর সাহেবের মা বলছে, খোকা তোমার সাথে গরু কথা বলেছে? বলে জি হুজুর কথা বলেছে। ও কথা বলেছে। বলছে কি বলেছে? বলে আমাকে বলেছে কি জানেন, আমাকে বলে তুমি এই কাজ করবে না। বলে তাই? বলে হ্যাঁ। বলে তা ঠিকই আছে, তুমি তাই দৌড়ে এখানে এলে কেন, আমার কাছে এলে না কেন? বলে আমি এখানে দাঁড়িয়ে এসছি কেন জানেন মা? আমি এখানে দাঁড়িয়ে আরাফাতের ময়দান দেখছি, আজকে হজ হচ্ছে না মা। বড় পীর সাহেবের মা অবাক। বলছে খোকা তুমি বলছো কি? বলছে হ্যাঁ মা, আজকে হচ্ছে 9ই আরাফাত, হজ হচ্ছে। আমি আব্দুল কাদির কোথায় দাঁড়িয়ে দেখছে? আরে জিলান থেকে দেখছে মক্কার মিনার, মুজদালিফার আরাফা দাঁড়িয়ে আছে জিলানে, আর দেখছে আরাফাত। জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন না? মুর্শিদ আছে মঞ্জিদপুরে, মুর্শিদ আছে বাংলাদেশে, মুর্শিদ আছে ভারতে, মুর্শিদ আছে আমেরিকায়। ওখান থেকে তার মুরিদের দেখতে পায় না? পায় না? আরে হ্যাঁ না বলুন? এটা ইতিহাস, এটাই নূরে তাজাল্লি, ফারাসাতের নূর। হযরতে গাউসে সামদানি, মাহবুবে সুবহানি,
ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আরাফাতের ময়দানে হজ হচ্ছে, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওর মা বলছে খোকা খোকা সত্যি সত্যি হচ্ছে, ওনার মা যেন জানে না মনে করছেন নাকি। ওরে বাপরে বাপ, ইনি কত বড় আল্লাহ আর ইনি ছিলেন জানেন তো। আমি লম্বা করছি না, মনে করে দেখুন, আপনাদের মনে নেই বলে আমি মনে করিয়ে দিচ্ছি শুধু। তাহলে হুজুর দাঁড়িয়ে আছে কোথায়? দোতলার ছাদের উপরে, অর্থাৎ দোতলায় ওনার বাড়ির ঘরে। ওখান থেকে দেখছেন কোথায় বলুন বলুন? আরাফাতের ময়দানে। এবার দুটো ছোট্ট তথ্য বলবো, সময়ের অভাবে। প্রচুর বক্তা হুজুররা আছেন। হুজুর আপনারা জানেন সময়ের একটা ব্যাপার আছে, নামাজ আছে, তাহাজ্জুদ সব আছে মিলিয়ে ছোট্ট করে আপনাকে ছোট একটুখানি বলছি বোঝানোর জন্যে। আপনার মনে করে দেখুন, আপনাদের মনে, আমি এসেছি তাই বলছি, জায়গাটা গিয়েছি প্লেনে, আমার জানা আছে তাই বলছি। জায়গাটা হচ্ছে কলকাতা থেকে ঢাকা এসেছিলাম আমি প্লেনে, ঢাকা থেকে সোজা সিলেটে গিয়েছিলাম। সিলেট 20 মিনিট লাগে, যেখানে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহে, যেখানে ওনার রওজা মুবারক জানেন, হ্যাঁ না বলুন? যে 22 জন আল্লাহর ওলি ওনার সাথে এসেছিলেন, ইতিহাসে আছে নিশ্চয়ই জানেন আপনারা। আমি লম্বা করছি না, শুধু একটা কথা বলছি, মনে করে দেখুন। উনি যখন ভারতবর্ষে আসবেন তার আগে রসুলের রওজায় গিয়েছিলেন, ইতিহাস পড়ে দেখবেন। হুজুরের রওজায় গিয়ে যখন উনি কথা বলছেন, কার সাথে? রসুলের সাথে রওজা দাঁড়িয়ে কথা বলছেন, এটা আপনারা বিশ্বাস করেন? আরে রসুলের সাথে রওজা দাঁড়িয়ে, যে রসুলের সাথে রওজা দাঁড়িয়ে কথা হয় সেই রসুল খানকায় আসতে পারে না? চিল্লে বলুন। যে রসুল রওজা মুবারকে দাঁড়িয়ে তার গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির নাম শুনেছেন? আরে খাজা বাবা, খাজা বাবা নাম শোনেননি? আজমির শরীফে জানা, যেখান থেকে চিশতিয়া তরিকা। মনে কথা দেখুন, খাজা বাবার পীর সাহেবের নাম ছিল মনসুর হাল, আপনারা জানেন ওসমান হারুনি। হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির পীর সাহেবের নাম ছিল ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই, বুঝেছেন? আর বড় পীর সাহেবের নাম কি ছিল জানেন? জানেন? হ্যাঁ না বলেন? জানেন না? আচ্ছা থাক, ওটা থাক, ওরা যদি না জানেন আমি বলে দেবো, সুযোগ করে এখন যেটা ধরেছিলাম একটুখানি বোঝানোর জন্য। ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই নিয়েছেন গরিবে নওয়াজ খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি। ওনার বয়স তখন 55 বছর। 55 বছর বয়স, রসুলের রওজার কাছে এসেছেন। হুজুর বললেন যে মঈনুদ্দিনকে ভারতে পাঠিয়ে দেন। আপনারা নিশ্চয়ই জানেন। বলে ওনাকে ভারতে পাঠিয়ে দেন। বলে ভারতে যাবে হুজুর, কোন পথে? মনে করে দেখুন, হুজুর বললেন রসুলের পাকের রওজা থেকে। আপনারা ওসমান হারুনির জীবনী পড়ে দেখবেন। গরিবে নওয়াজকে ডেকে বলছে তোমাকে ভারতে যেতে হবে, কি করতে? দিনের দাওয়াত দিতে। বলে কি করে যাব? বলে তুমি যখন যাবে তখন তোমার নোকের দিকে তাকাবে, দেখবি হিন্দুস্তানের রাস্তা। জোরে বলুন, আরো জোরে, ইতিহাস বলছি, বাজে কথা না। খাজা বাবা মঈনুদ্দিন আজমিরি রসুলের রওজা দাঁড়িয়ে কথা বলেছিল, এটা আপনারা মানেন কিনা হ্যাঁ না বলুন? বাস্তব বলছি, যে 4 তরিকার পীরের কথা এসছে তাই শোনাচ্ছি। গরিবে নওয়াজ বড় পীর সাহেব দেখছেন আরাফাতের ময়দান। যিনি আরাফাত দেখতে পান, রসুলের সাথে তার কথা হবে না? 1 নাম্বার গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি। ভালো করে শুনে নিন, যখন উনি ভারতে এসেছেন, আপনাদের মনে নেই, উনি যখন ভারতে ঢুকে পড়েছেন সেই সময় ছিল রাজা পৃথ্বীরায় আর খাড়া রায়ের যুগ। পৃথ্বীরায় ছিল আজমিরে, বর্তমান যার নাম আজমের বা আজমির, আর খাড়া রায় ছিল দিল্লিতে। মনে করে দেখুন, সেদিন ছিল আসরের সময়। গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি আসরের সময় দিল্লির জমিন এসে প্রথম যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলেন, উনি ওনার কলবের দিকে খেয়াল করে, ইতিহাসটা খুলে দেখবেন, উনি ধ্বনি দিয়েছিলেন আল্লাহু আকবার কোন দিকে খেয়াল করে? জোরে বলুন, আর একটু জোরে। এই দুধের নিচের কলবের লতিফার দিকে খেয়াল করে দেখুন। আপনারা ভুল বুঝবেন, আমার কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা আপনারা রাগ করবেন না, আমি বোঝানোর জন্য বলছি বারবার। আপনাদের এলাকাতে বা কোনো জায়গায় ফাজায়েলে আমাল, যে কেতাবটা তাবলিগ জামাতের বন্ধুরা তাদের মসজিদে, অধিকাংশ মসজিদে পড়েন এই বইটি, ফাজায়েলে আমাল, আল্লামা জাকারিয়া হুজুর লেখা এই বইটা আপনারা কেউ পড়েছেন? কারো কাছে আছে? আমি দেখতে বলছি, অন্য কোনো কারণ নাই। আপনারা জানেন না, আপনি 3 চিল্লা যান, জীবন চিল্লা যান, 4 চিল্লায় যান, যেখানেই যান না কেন, আপনার প্রথম দায়িত্ব হচ্ছে কি জানেন? আপনার প্রথম দায়িত্ব হচ্ছে, আল্লামা জাকারিয়া হুজুর লিখে দিয়েছেন, ইনি হচ্ছেন মৌলানা ইলিয়াস সাহেবের ভাইপো। উনি লিখেছেন, প্রথম মাগরিবের পর এক আল্লাহর বান্দা এখানে ওয়াজ করছিলেন, উনি আয়াতটা পড়েছিলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতে কারিমাটা কোন হুজুর পড়ছিলেন তখন আমি এখানে ছিলেন আজকের এই জলসায়, আপনারা খেয়াল করে দেখুন। যিনি পড়ছিলেন তিনি ব্যাখ্যা করছিলেন, হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করবে, সত্যবাদীদের সাথী হবে। আপনাদের মনে আছে মাগরিবের পরে কোন হযরত পড়ছিলেন আয়াতটা? এই আয়াতটা কোরআনের বাণী, এটা লক্ষ্য করবে। এটা দেখবেন আল্লামা জাকারিয়া হুজুর, আসলে বইটার নাম ফাজাইলে আমাল নয়। আমার তাবলীগ বন্ধুদের কাছে পৌঁছে দেবেন কথাগুলো। ওই বইটার আসল নাম ফাজাইলে তাবলীগ, দ্বিতীয় নাম ফাজাইলে নামাজ, তৃতীয় নাম ফাজাইলে রোজা, চতুর্থ নাম ফাজাইলে জিকির। আপনারা পড়ে দেখবেন, একসাথে বাজারে বেরিয়েছে ফাজাইলে আমাল বলে, উর্দুতে বইটা, বাংলায় ট্রান্সলেট হয়ে গেছে বাংলাদেশে। ওই বইটায় দেখবেন আল্লামা জাকারিয়া হুজুর লিখে দিয়েছেন ফাজাইলে তাবলীগের শেষের 2.5 পৃষ্ঠায়, তাবলীগ করবে কে? তাবলীগ মানে বাল্লেগু ইয়াবলেগু তাবলীগান, অর্থাৎ আপনি যেটা জানেন সেটাকে পৌঁছে দেবার নাম হচ্ছে তাবলীগ। ওখানে উনি লিখে দিয়েছেন 2.5 পৃষ্ঠা ব্যাপী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতটার তাফসীরে উনি লিখে দিয়েছেন কামেলে মুকাম্মেল পীর আল্লাহর ওলির সোহবতে থাকার কথা। আনুন বইটা, না দেখাতে বলে আমি ওয়াজ করব না, নিয়ে আসুন, আমি চ্যালেঞ্জ করছি। ওখানে যে কামেলে মুকাম্মেল, আপনাদের হ্যান্ডবিলে দেখলাম কামেলে মোকাম্মেল শব্দটা, মোকাম্মেল শব্দ লেখা আছে দেখলাম এখানে, অর্থাৎ বর্তমান যিনি আপনাদের মুর্শিদ, আমাদের পীর সাহেব, এখানকার পবিত্রতম দরবারের দায়িত্ব আছেন, ওর আব্বা জানের নামের আগে লেখা আছে মোকাম্মেল, লেখা আছে দেখবেন এখানে লেখা আছে হ্যান্ডবিলে, আমি পড়ছিলাম। এটা হবে, এখানে কামেল শব্দ যোগ করা যায়, হবে কামেলে মোকাম্মেল। কামেল মানে হলো যিনি নিজে ওলি, মুখস্থ করুন। কামেল মানে যিনি নিজে ওলি, আর মোকাম্মেল মানে যিনি অপরকে ওলি বানানোর ক্ষমতা রাখেন। অর্থাৎ কিছু কিছু আল্লাহর বান্দা আছেন, তারা নিজেরা আল্লাহর ওলি হয়ে আল্লাহর সাথে প্রেম করে তার নৈকট্য লাভ করেছেন। আর কিছু আল্লাহর বান্দা দিনের দাওয়াত দিয়ে তিনি নিজে পীর আর অসংখ্য পীর সাহেব বানিয়ে দিয়েছে, তাদের সিলসিলা চলবে না। আমার কথা বোঝা যাচ্ছে? এটাই বলে মুকাম্মিল, ভালো করে বুঝবেন। আমি জানি না বোঝাতে পারছি কিনা, মুখস্থ এতে আঠে লেখা, আপনারা পড়েন না, শুধু হ্যান্ডবিল ছাপিয়েছেন। এখানে লেখা আছে কামেলে মোকাম্মেল, নেই কামেল শব্দ নেই, মোকাম্মেলটা আছে। মানে উনি আপনাকে পীর বানিয়ে দেবেন, এটা হচ্ছে পীর সাহেবের কাজ। আমার কথা বোঝা যাচ্ছে? এখন পীর মানে ভাববে না যে ব্যবসা বাণিজ্য করে খাওয়ার কাজ। পীর মানে হচ্ছে বুজুর্গ, পীর মানে হচ্ছে আসলে ওই ওলিয়াম মুর্শিদা ফালান তাজেদালাহু, ওলিয়াম মুর্শিদা। পীর মানে হলো আল্লাহর ভাষায় ওই বন্ধু, হেদায়েতের জন্য যিনি আপনার রাহাবা। আমার কথা বুঝতে পাচ্ছেন কি? কোরআনের ভাষা ওর নসিবে নেই, ওই জন্য মুর্শিদ পাইনি। কোরআন বলছে ফালান তাজেদালাহু ওলিয়াম মুর্শিদা, নিঃসন্দেহে ওর হেদায়েত নসিব নাই, তাই ওর মুর্শিদ নাই। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। শুধু মুর্শিদ আপনাদের সৌভাগ্য, আমি মনে করি আমার সৌভাগ্য আল্লাহর ওলির সোহবতে আমরা আমাদের বাকি জিন্দগিটা। তাই অনুরোধ করবো আপনারা চেষ্টা করবেন ওলির সোহবতে, ফোনের দ্বারা হোক আর ওনার সোহবতে এখানে এসে হোক, সর্বক্ষণ যোগাযোগ রাখা। কারণ পীর সাহেব যখন কথা, আমার মুর্শিদ যখন কথা বলেন, আপনার মুর্শিদ যখন কথা বলবে, দেখবেন আপনার কলবে ইসলাহ হয়ে থাকলে নড়ছে। ঠিক না বে ঠিক? আমি ওয়াজ বন্ধ করে দেবো যদি মিথ্যে কথা বলি। আমি মিথ্যে কথা বলে আল্লাহ আমার জবানের শাস্তি দেবে। আপনাদের কাছে দাওয়াতের লোভে আসিনি, বিশ্বাস করুন। গতকাল বেরিয়েছি আমি আমার পরিবারের মেয়ে বারবার নিচে, একটা মেয়ে আমার বারবার নিষেধ করছিল, এত দূর ভুল বুঝবেন না, আমার নিজের গাড়িতে। এটা তো দিনাজপুর, ওপারের দিনাজপুরে আমি জলসা করে গেছি, দক্ষিণ দিনাজপুরে কদিন আগে আমার নিজের গাড়িতে। যাও, গল্প করছি না, প্রিয় ভাই, সব ভুল বুঝবেন না। কোনো ব্যবসার কারণে আমি এখানে আসিনি। শুধু কামাল ভাই বলেছিলেন, জামাল ভাই, সত্যি এসে দেখলাম আপনাদের খানকা দরবারটা। আমি যখন এলাম আমার জানটা, কারণ এখানে যিনি শুয়ে আছেন আল্লাহর মাহবুব, আল্লাহ প্রেমিক, যেখানে ফয়েজ পাওয়া যায়, যার কবর থেকে ফয়েজ টানতে হয়। ফয়েজ নিতে শিখেছেন কখনো? ফয়েজ কবরের ধারে গিয়ে তো কি করতে আসতে হয়? কবরের ধারে গিয়ে সালাম দেন কেন? সালাম দেওয়া তো সুন্নত। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর বলবেন না যে কোনো, এখানে কিন্তু সালামটা আলাদা, আসসালাম আলাইয়া। তাও জানেন না ওলি আল্লাহ হবে না এখানে। এখানে সালামে আহলাল ওই শব্দ আসবে না।
এখানে যখন জিয়ারাত করবেন আল্লাহর ওলির সামনে বসে কলব ধরে খেয়াল করবেন, দেখেন আপনার কলবে স্পন্দন হচ্ছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? কারণ যিনি কবরে শুয়ে আছে তার কলব তো জিন্দা, তিনি তো মরেননি। তিনি কি করেছেন? তিনি কি হয়েছেন? আম্বিয়াউ আউলিয়াউ লা ইয়ামুতুনা দারুল ফানায়ে ইলা দারুল বিকা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন নবীগণ আর ওলিগণ মরেন না, তারা শুধু পর্দা নেন, এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত হন। তাই ওলিদের রওজা মুবারাকে গেলে ওখান থেকে ফয়েজ বার হয়। ফয়েজ মানে নূর, জ্যোতি, যেটা আপনার কলবের কাছে নড়বে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, সূরা আনফাল। নিশ্চয়ই ওরা মুমিন, ওদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয় অথবা ওরা যখন আল্লাহর নাম নেয় তখন ওদের কলপ ওয়াজিলাত মানে নড়াচড়া করা। বুঝতে পারছেন আমার কথা? এই জায়গাটা নড়বে, কিন্তু আপনি নিজে বুঝতে পারবেন, আর কেউ পারবে না, যার হচ্ছে সেই বুঝবে। আর এটা বাইরে বলা যায় না, কিন্তু বর্তমান সময়ে পীর মুরিদির উপরে এত আঘাত আসছে, এটা না বললেও চলছে না। এত পীর মুরিদির উপরে নকল পীরে ভরে গেছে, এত পরিমাণ বাজে অবস্থা হয়ে গেছে, আসল ওলিদের দরবারগুলো কানা হয়ে যাচ্ছে। ভাই সাহেব, যাদের কাছে ফয়েজ বরকত আছে তাদের কাছে লোক যায় না। যারা বাজে বিভিন্ন রকমের অনুষ্ঠান করে মানুষ জোগাড় করতে পারে, সেখানে লোক ভর্তি হয়ে যায়। ভুল বুঝে, এটাই আমাদের দুর্ভাগ্য। আল্লাহর ওলিকে চিনতে গেলে নিজেকে তো আল্লাহওয়ালা হতে হবে, কবরের ধার থেকে চেনা যাবে। আমাদের সাহেব মনিরুদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার রওজা থেকে ফয়েজ পাবেন। আমার বন্ধু, ওলির রওজায় গেলে ফয়েজ না পেলে বুঝতে হবে আপনি ভুল জায়গায় এসেছেন। আমার কথা বোঝা যাচ্ছে কি? আমি ধরার কথা বলছি বোঝানোর জন্য। প্রিয় ভাই সব, যেটা আমি আপনাকে বোঝাচ্ছিলাম ছোট্ট করে, হজরতে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি, ওনার কলবের দিকে খেয়াল করে তো আজান দেবেন উনি। ওইটা বোঝানোর জন্য আপনাকে আমি আল্লামা জাকারিয়া হুজুরের কেতাবটা বললাম। কেন? এটা তাবলিগ ভাইজানেরা খুব পড়াশোনা করেন এই বইটা, এই জন্য আমি ওই বইটা থেকে ধরছি। ওখানেই লেখা আছে আপনি বুজুর্গ কামেলে মোকামেল ওলির সোহবতে থাকতে হবে আগে আপনাকে, এরপরে আপনি চিল্লা দিন, 4 চিল্লা 6 চিল্লা জীবন চিল্লা, দীর্ঘদিন ধরে অসুবিধা কিছু নেই। আমার কথা বুঝতে পারছেন কি? কারণ আগে তো আপনাকে ঈমান আনতে হবে, তারপর তো নামাজ। আল্লামা জাকারিয়া হুজুর লিখেছে, দেখবেন আপনারা পড়েননি বইগুলো, খুঁটি খুঁটি পড়তে হয়। ওই বইটার মধ্যে মহাসাহেবজি যে জায়গাটায় দেখবেন ফাজায়েলের নামাজ বলে একটা খণ্ড আছে, দেখবেন ওই ফাজায়েলের নামাজে দেখবেন উনি একটা ঘটনা লিখেছেন, কুলির ঘটনা। শুধু নামটা বলে দিলাম সময়ের অভাবে, আমি ঘটনার পুরো বলছি না। একটু কুলির ঘটনা দেখবেন উনি লিখেছে, যে কুলি পড়লে অবাক হয়ে যাবেন, যে কুলি বাগদাদে সোনা নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে যায়, লোকে বিশ্বাস করে। এক ডাকাত তাকে রাস্তায় ধরে মালগুলো কেড়ে নিচ্ছিল। মনে করে দেখুন, যখন ওর জীবনটা মেরে ফেলবে বলে তরোয়াল ধরছে, বলে আমি তোমাকে হত্যা করব, তখন উনি বলেছেন আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেবে। বলে দেখ, ওই দেখ কতটা লাশ শুয়ে আছে, দেখ। এর আগেও পড়েছে, কেতাবটা দেখে নেবেন, লম্বা করছি না। ওই ছেলেটি যখন দেখলো যে এর আগে সব পড়ে আছে লাশ, তারা ডাকাত খুন করে দিয়েছে, নামাজ তাদের বাঁচাতে পারেনি। আল্লামা জাকারিয়া হুজুর লিখেছে, ওই ছেলেটা তখন কী করে জানেন? ওর কলবের দিকে খেয়াল করেছিল। দেখবেন বইতে লেখা আছে সূরা ফাতিহা পড়েনিও, সূরা ফাতিহা পড়েনি। আতঙ্কের মধ্য থেকে সূরা ফাতিহা পড়েননি ছেলেটি, কুলি ছেলেটি। সূরা ফাতিহা বাদ রেখে একটা আয়াত দিয়ে নামাজ শেষ করে কলবের খেয়াল দিয়ে। কারণ ইমাম সাহেব যখন আলহামদুলিল্লাহি রবিল আলামিন বলবে, আপনার কলব তখন সাক্ষ্য দেবে। আমার কথা বোঝা যাচ্ছে? ও কলবের নজর দিয়ে যখন নামাজ শুরু করেছে, আল্লামা জাকারিয়া হুজুর লিখেছে, উনি পড়েছেন। তার মানে হুজুর বলছেন কি, আগে কলবে ঈমান আনতে বলছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? আপনাদের দরবার আপনাদের কি শেখায়? আগে কলবে ঈমান শেখায় না? একটু হ্যাঁ না বলুন। এই হচ্ছে কলব, এই হলো রুহু, এই হলো শের, এই হলো খফি। লতিফাগুলো তো, এই জায়গাটার নাম কি? এই দেখো, কলব, রুহু, শের, খফি, আকফা, আর একটা আছে নফস। একসাথে মিলিয়ে একেবারে সুলতানুল আসকার, জেকেরের রাজা। এছাড়া আরো আছে বাতাস, বাত, কাক, আগুন, পানি, মাটি, হাওয়া। আমি সেদিকে যাচ্ছি, লম্বা হয়ে যাবে, মাথায় ঢুকবে না। আল্লামা জাকারিয়া হুজুর বললেন যে ওর কলবের দিকে খেয়াল করছে। তার মানে আল্লামা জাকারিয়া হুজুর বলছেন আগে তোমার কলবে ঈমান আনতে হবে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ না বলুন।
এই জন্য আপনাদের কাছে আবেদন রইল, যে সমস্ত জামাতের ভাইরা আছেন তাদেরকেও বলবেন যে আপনারা প্রথম দায়িত্ব হচ্ছে কলবে ঈমান ঢুকাতে হবে। কারণ কলবে ঈমান যতক্ষণ না ঢুকবে ততক্ষণ আপনি মোমেন নামে। হাদিস থেকে লাইনটা শোনাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ ইকরার বিল লিসান, জবান দিয়ে বলা, হাদিসের প্রথম পাঠ। লা ইলাহা ইল্লাল্লাহ কলব দিয়ে বলা, তাসদিক বিল কলব, এটা হাদিসের দ্বিতীয় পাঠ। আছে না নেই? আর এটা হাদিস শরীফ, আশ্চর্য বলে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ কলব দিয়ে বলবে, আর লা ইলাহা ইল্লাল্লাহ গোটা শরীর দিয়ে মেনে চলবে। ওকে বলা হয়, ও কি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ ইকরার বিল লিসান, তাসদিক বিল কলব, আর আরকান বিল আহকাম, যাকে বলা হয় সুন্নত নববী, যাকে বলা হয় সুলতান আসকার। গোটা শরীরটা আল্লাহ জিকিরে মত্ত হবে। তার কথা বোঝা যাচ্ছে কি? আল্লাহ রাসূল বলছে, আমি নই, হুজুর বলেছেন, লিখে নিন, লা ইলাহা ইল্লাল্লাহ গোটা শরীর রক্ত হাড় হাড্ডি বলবে। তাই হযরতে গরিবে নওয়াজ উনি যখন আজান দিচ্ছেন হিন্দুস্তানের জমিনে দাঁড়িয়ে, আল্লাহু আকবার, আপনাদের মনে নেই খাড়া রায়ের লোকেরা ওনাকে কি পরিমাণ তীর মেরেছিল? মনে করে দেখুন, এত পরিমাণ তীর মেরেছিল, কিন্তু আশ্চর্য, গরিবে নওয়াজ নামাজে দাঁড়িয়ে আছে, একটাও তীর ওনার গায়ে লাগে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খাড়া রায়ের সৈন্য অবাক হয়ে বলছিল, এ কে? এ লোকটা কে, যাকে এত পরিমাণ তীর মারলাম, একটাও তার গায়ে লাগলো না। আশ্চর্য লোকটা। ইতিহাস খুলে দেখবেন, হুজুর হেঁটে হেঁটে যাচ্ছেন গরিবে নওয়াজ, উনি 55 বছর বয়সে ভারতে আসেন, 90 বছর বয়সে আল্লাহ রসুলের নির্দেশে বিয়ে করেন, 97 বছর পর্যন্ত হায়াতে ছিলেন। এই 97 বছরে 7 বছরের 4টে ছেলে হয়েছিল। আপনাদের হয়তো ইতিহাস জানা নেই। 90 বছর পর্যন্ত উনি বিয়ে করতে পারেননি, সুযোগ হয়নি। দিনের দাওয়াতের জন্য এত মেহনত করতে হয়েছিল। আল্লাহ রাসূল স্বপ্নে বললেন, এ মঈনুদ্দিন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, তুমি কি জানো না আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা ফালাইসা মিন্নি, তুমি কি জানো না বিয়ে করা আমার সুন্নাত? তুমি এখনো বিয়ে করলে না? মনে করে তখন গরিবে নওয়াজ রসুলকে বললে, ইয়া রাসূলুল্লাহ, 90 বছর বয়স হয়ে গেছে, এখন আমি বিয়ে করব কি অবস্থায়, কে আমার মেয়ে দেবে? হুজুর বললেন, আল্লাহ চাইলে ব্যবস্থা হয়ে যাবে। সকালবেলা ওরা খাদিম এসে বলছেন, হুজুর আমার মেয়ে আপনার সাথে বিয়ে করতে রাজি হয়েছে। বলে, তুমি বলো কি? আমি তো কোনো প্রস্তাব পাঠাইনি। ইতিহাসটা খুলে দেখবেন, আল্লাহ পাক যে সিলসিলা চিশতিয়া, ওই সিলসিলার ধারকের নসিহত শোনাচ্ছি। গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর বেরিয়ে পড়েছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন। এই আপনাদের যেমন বাজার থেকে আমাকে ফারহাদ ভাই নিয়ে এলো, ওই মোটটার নাম কি ভালো ভুলে গেলাম, ভুলে গেলাম কি একটা নাম, যাই হোক, ওই রকম জায়গা দিয়ে হুজুর হেঁটে আসছেন। যখন দেখে রাস্তার ধারে একজন মহিলা বসে বসে কাঁদছেন, মাথায় সিঁদুর, হাতে শাখা, হিন্দুস্তানের মেয়ে যেমন হবে। বলে, উনি তো যে দেশের ভাষা, ওনার বাড়িতে সানজারে, উনি ওনার ভাষায় কথা বলছে, এ তো বুঝবে না। তবু দুজনের আলাপ এমন পর্যায়ে পৌঁছে গেল, তখন বোঝা গেল ওই মহিলাটা কাঁদছে কেন। খাজা বাবা জিজ্ঞেস করছেন, কাঁদছেন কেন? বলে, কাঁদছি কেন? আপনি কি? বলে, কেন? বলে, শুনুন, আপনি যদি কাঁদি কেন বলছেন, ওই দিকে তাকিয়ে দেখুন, আমার একটা মাত্র বাচ্চা, আমার বাচ্চাটাকে আমার স্বামী আর আমার পরিবারের লোকেরা নিয়ে ওকে সরিষার তেল মাখিয়ে আগুনে ফেলে দেবে। দেখুন, আগুনে ফেলে দিলে অগ্নি দেবতা খুশি হয়ে যাবে, মৃত্যুর পরে নরকের আগুনে জ্বলবে না। ওই দেখুন, ওরা আমার বাচ্চাটাকে আগুন দিয়ে জ্বালাচ্ছে, অর্থাৎ ওই নরকের আগুনে ওরা জ্বলতে চায় না, দেবতা খুশি হয়ে যাবে যদি বাচ্চাটাকে আগুনে ফেলে দেওয়া যায়। ওরা আমার বাচ্চাটাকে
আগুনে ফেলে দেবে। গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি বলছে, কি বলছেন মা? বলে হ্যাঁ বাবা, দেখো তুমি দেখো। গরিবে নওয়াজ বললে, মা আপনি যদি রাজি হয়ে যান, আপনার বাচ্চাটাকে আমি আগুনের ভিতর থেকে তুলে আনতে পারি। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? চিশতিয়া তরিকার গরিবে নওয়াজ কিসের ভেতর থেকে তুলতে যাচ্ছে বাচ্চাটাকে? মুর্শিদ কেবলা আপনাকে আমাকে কিসের থেকে বাঁচানোর জন্যে খানকায় বায়াতের মধ্য দিয়ে জেকের শেখায়? জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। হ্যাঁ না বলুন? আমার ওয়াজ বুঝতে পারছেন না? আশ্চর্য, এর চেয়ে সোজা করতে পারছি না। আশ্চর্য, গরিবে নওয়াজ আগুনের ভিতর থেকে বাচ্চাটা বাঁচাচ্ছে। উদাহরণ দেওয়ার জন্য তুলেছি কেন? যেহেতু গরিবে নওয়াজের তরিকা চিশতিয়া তরিকা, সেই তরিকার শায়েখ মুর্শিদ আপনার আমার প্রিয় মুর্শিদ। আপনার মুর্শিদ আল্লাহর হুকুমে, উনি যদি ভালো করে বুঝবেন মুর্শিদের কাজ কি। আমার মুর্শিদ যিনি, তার কাজ কি? আমাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখা। কেন আমরা এত পাপ করে, জানা করে, মিথ্যে কথা বলে, হারামকে আমি আজিজুর ওয়াজ নসিহত করেছি, হারাম খেয়েছি। আমার মুর্শিদ, আমার প্রিয় পীর আলহাজ শাহ সুফি যারা আপনার, যার কাছে আপনি বায়াত, আপনার হুজুরের নাম এখানে আমি ধরছি না, আমার মুর্শিদের, আপনার মুর্শিদ আপনাকে আপন করে নিয়ে গুনাহগুলোকে দূর করিয়ে দেওয়ার জন্য উনি চেষ্টা করে যাচ্ছেন। এবং যতদিন আমি বেঁচে থাকবো, মুর্শিদের কাজ হচ্ছে আজিজুরের গোনাগুলোকে মঞ্জিদপুরের খানকায় বসে, আর এটা হচ্ছে নীলফামারীর খানকায় বসে দায়িত্ব থাকে মুর্শিদের। আমার কথা বোঝা যাচ্ছে কি? গরিবে নওয়াজ বললেন, আমি আগুনের ভিতর থেকে তুলে আনবো। সত্যি তো, আপনাদের কপাল ভালো, আপনার পেয়েছেন। আমারও কপাল ভালো, আল্লাহর ওলি সোহবতে আছে, বিশ্বাস করুন। তারা ধ্বংস হয়ে যেতেন, আপনি বিশ্বাস করুন। আল্লাহর ওলিদের সোহবত পেতে রেখে কখনোই আপনি এক কদম এগোতে পারবেন না। সোহবতে সালে সোহবতে কুনাত, আল্লাহর ওলিদের সোহবতে আপনাকে আল্লাহর ওলি বানিয়ে দেয়। চোরকে যদি বড় পীর সাহেব কুতুব বানাতে পারে, বাংলাদেশের বুজুর্গ নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া খাস মোজাদ্দেদের ওলি, অথবা কাদিরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মোজাদ্দেদিয়ার বুজুর্গরা আমাদের মতো জাহান্নামীগুলোকে জিকিরের দ্বারা আল্লাহমুখী করিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেয়। একবার জোরে বলা যাবে না আমিন? আরাই তাকবীর, নারায়ে তাকবীর। গরিবে নওয়াজ খাজা বাবা মঈনুদ্দিন আজমিরি সানজিরি বললেন, মা আমি আগুনের মধ্যে ঢুকে যাব। বলে আপনি বলেন কি, ও আগুন থেকে তুলতে পারবেন আমার বাচ্চা? বলে হ্যাঁ, আপনি যদি অনুমতি দেন আমি চেষ্টা করছি। গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে। ইতিহাস খুলে দেখবে, ওই যারা বাইরে দাঁড়িয়ে ছিল ওরা চিৎকার করে বলছে, হাজার হাজার হিন্দু ভাইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর বলছে, ওই দেখো একটার সাথে আর একটা হয়ে গেছে ফাও, মানে এক্সট্রা আর কি। ইদানিং দেখবেন অনেক কোম্পানি বলে একটা কিনলে আর একটা ফাও, অ্যাডভার্টাইজ দেয় না আপনাদের এখানেও? আমাদের বসিরাটেও দেয়, ইটিন্ডাতেও দেয়, বুঝলেন না? একটা কিনলে আর একটা ফাও। ফাও মানে খুব খারাপ, কিন্তু ফাও খুব ভালো না। ওরা বলছে এই একটার সাথে আর একটা ফাও, তার মানে খাজা বাবা হচ্ছে ফাও। ও বাচ্চাটা তোকে আগুনে পোড়াচ্ছিল, বলে এই আর একটা পেয়েছি, এটাও ফাও। দুটো হলো, সুবিধা হলো, দেবতা খুশি হবে। কেতাব খুলে দেখবেন 1 না 6 ঘন্টা আগুনের মধ্যে খাজা বাবা মঈনুদ্দিন যে বাচ্চাটাকে কোলে করে নিয়ে ঘুরছে, ওরা দেখছে আগুন নিভে গেছে। দেখে দেখে গরিবে নওয়াজ আগুনের ভিতর থেকে বাচ্চাটাকে বুকে করে নিয়ে বাইরে বেরিয়ে এসছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যেই বাইরে বেরিয়ে এসছে, তাহলে আল্লাহর ওলির কাছে আমরা কি? আমরা বাচ্চা না? কি পাগলা, আল্লাহর ওলিদের কাছে আমরা বাচ্চা না? প্রথম যদি এসেছিলেন কি ছিলেন? আরে বাবা বাবা, সন্তানের মতো মনে করেছিল, তাই পীর সাহেবকে আব্বা বলতে হয়। মশলা আছে দেখে নেন,
উনি হচ্ছেন কলবি পিতা। আপনারা বলেন কি জানেন না, পীর সাহেব কিন্তু কলবি পিতা। আর আমার আব্বা আমার রুহানি পিতা, যিনি আমাকে জন্ম দিয়েছেন, আব্দুস সামাদ সর্দার, উত্তর 24 বসিরহাট ইটিন্ডা আমার বাড়ি। আপনাদের মসজিদের নাম বলে আমি ধরিনি আগের বারে, বুঝেছেন প্রিয় ভাই সব। উনি আমাকে জন্ম দিয়েছেন, এটা আমার রুহানি পিতা। আর আমার মূল পিতা হচ্ছে কলবি পিতা। কিয়ামতের মাঠে রসুলের সাথে যিনি সাক্ষাৎ করিয়ে দেবেন সেই পিতা হচ্ছে কলবি পিতা। মুর্শিদ হচ্ছে আমাদের সকলের